আমি যে মেয়েটাকে ভালোবেসেছিলাম, মেয়েটা সত্যি ভীষণ ভালো ছিল। আমি না চাইতেই সে আমাকে অনেকবার বিছানায় সুখও দিয়েছিল। তারপর আমি মেয়েটাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তার কারণ মেয়েটা ছিল ডিভোর্সি। আরে আমি যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করি, সমাজ আমাকে কি বলবে, এই কথা চিন্তা করে আমি মেয়েটাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এই কথাগুলো কিন্তু আমার কথা নয়। আমাদের সমাজে বেশ কিছু পুরুষ মানুষের মুখে এই কথাগুলো তুমি শুনতে পাবে। আমাদের সমাজে পুরুষ মানুষ এটাই মনে করে ডিভোর্সি মানে ভোগের বস্তু, ডিভোর্সি মানে আনলক ব্যক্তি। কোনো একটা আনলক মেয়ের সঙ্গে বারবার বিছানা শেয়ার করলে সমাজের মানুষ কিচ্ছু বলবে না, বরং ওই ডিভোর্সি মেয়েটারই সবাই ভুল দেখবে। ডিভোর্সি মানেই তার দুঃখ বেশি, তার দুঃখ আরও বাড়ালে সমাজে মানুষের কাছে কখনো কিছু কেউ খারাপ হবে না, বরং ডিভোর্সি মেয়েটা বাঁচার সুযোগটাই হারিয়ে ফেলবে। এই কথা চিন্তা করেই আমাদের সমাজে পুরুষ মানুষরা ডিভোর্সি মেয়েদেরকে সবসময় ব্যবহার করে নিচ্ছে। কিন্তু কেউ জানতেও চায় না একটা ডিভোর্সি মেয়ের জীবনে এতটা দুঃখ থাকার পরেও সে পুনরায় কাউকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, মানে সে একরাত স্বপ্ন নিয়ে কিন্তু ছেলেটার কাছে নিজের কাপড় খুলেছে, কিন্তু তার ব্যথা মোচানোর জায়গায় ছেলেটা তার খিদে মিটিয়ে নিচ্ছে। ডিভোর্সি মেয়েদের সঙ্গে সম্পর্কে বেশিরভাগ ছেলে জড়ায় নিজের খিদে মেটানোর জন্য। ডিভোর্সি মেয়েদের দুঃখ কষ্ট কমানোর কথা চিন্তা আমাদের সমাজ কোনোদিন করে না, এটাই সত্য।